আজকে তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের একটা নেক পিস। মেটেরিয়াল ডিটেলস এখানে দেয়া আছে। সবার আগে আমরা মাছটা যেটা করব সেটার জন্য বেস তৈরি করে নেব। আমি এখানে সাদা খাতা নিয়েছি আর তাতে হাফ ভাঁজ করে হাফ মাছ আমি এঁকে নিচ্ছি। তারপরে এটাকে কেটে নেব। হাফ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে মাছের দুটো দিক আমরা ইকুয়ালভাবে পাই। এই ক্ষেত্রে এইভাবে করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর কাগজটা আমরা রেখেও দিতে পারি, পরবর্তীকালে এখান থেকেই আমরা ট্রেস করে নিতে পারি। এবার এই মাছটাকে একটা পিচবোর্ডের ওপর আমি বসাবো। পিচবোর্ডের ওপর বসিয়ে আমি এখানে এঁকে নেবো আর তারপরে মাছটাকে পিচবোর্ডটা থেকে কেটে বের করে নেবো। তাহলেই আমরা মাছের বেসটা পেয়ে যাব। আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি এটা কি বোর্ড ইউজ করি। এটা হচ্ছে মোটা পিচবোর্ড। ছোটোবেলায় স্কুলের হাতের কাজের জন্য যে পিচবোর্ড আমরা ইউজ করতাম, দোকানে পাওয়া যেত, এটা হচ্ছে সেই ধরনের বোর্ড। একটু শক্তপোক্ত টাইপের বোর্ড ইউজ না করলে জুয়েলারিগুলো খুব তাড়াতাড়ি নরম আর খারাপ হয়ে যায়। তাই বেশি দিন জুয়েলারিগুলো যাতে ভালোভাবে পরতে পারো এবং শক্তপোক্ত হয়, তার জন্য একটু মোটা টাইপের বোর্ড ইউজ করাই সবথেকে ভালো। এরপরে আমি এটাকে একটা লাল কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। মোড়ার আগে আমি সাইডগুলো ছোটো ছোটো করে কাপড়টা কেটে নিচ্ছি, যাতে আমি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে মুড়তে পারি। নিট অ্যান্ড ক্লিনভাবে যত মুড়তে পারবে জুয়েলারির ফিনিশিং কিন্তু তত সুন্দর হয়। আমি অল্প অল্প করে আঠা দিয়ে এই সাইডগুলোকে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। ব্যাক সাইডটাও আমি মুড়ে নিয়েছি। এরপরে আমি কিছু এর ওপরে আঁকবো। তার জন্য সবার আগে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি এবং তারপরে আমি রং দিয়ে বাকিটাকে আঁকবো। রং দিয়ে তোমরা যতই ভালো আঁকতে পারো না কেন, আমার পার্সোনালি মনে হয় একটা পেন্সিল দিয়ে ড্র করে নিলে ভুলের সম্ভাবনাটা অনেক কম থাকে। তাই পেন্সিল দিয়ে ড্র করে নেওয়ার পরেই কালার করাটা আমি অন্তত প্রেফার করি। আর যারা খুব ভালো আঁকতে পারো না তাদের জন্যও কিন্তু পেন্সিল দিয়ে আগে এঁকে নেওয়াটা খুব দরকার। যা বানাতে চাইছো পেন্সিল দিয়ে এঁকে নিলে সেখানে কোনো কিছু অ্যাড করা বা বাদ দেওয়া বা অনেক সময় বোঝা যায় যে এটা বাদ দিয়ে বা এটা করলে অনেক ভাল লাগবে। এবং তারপরে যখন আমরা পুরো ডিজাইনটা একদম ফাইনাল হয়ে যাবে তখন আমরা এখানে রং দিয়ে করব। এখানে আঁকার জন্য আমি ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালার হয় সাদা রঙের, সেটা ইউজ করেছি। সেই রংটাকে ডাইরেক্টই তোমরা অ্যাপ্লাই করতে পারো, অল্প জল মিশিয়ে। খুব বেশি জল মেশাবে না, তাহলে কিন্তু রংটা ঠিক গ্লেজটা কিন্তু আসে না, হোয়াইটটা একটু ফেড হয়ে যায়। তারপরে এটা দিয়ে আস্তে আস্তে একদম সরু তুলি দিয়ে, আমি এখানে 00 সাইজের তুলি ইউজ করেছি, তোমরা 00 বা 000 ইউজ করতে পারো, তাতে এই ছোট ছোট জায়গাগুলো খুব ভালো হয়। আমি এখানে সোনাইয়ের 7 সিরিজের তুলি ইউজ করেছি। তোমাদের কাছে যে কোনো কিছু তুলি অ্যাভেলেবেল সরু থাকলে সেটা দিয়ে করতে পারো। শুধু দেখে নেবে তুলির যে ব্রাশটা রয়েছে সেটা যেন কোনোভাবেই একদম খুবভাবে সেটা সেই চারিদিকে ছড়িয়ে টাইপের ব্যাপারটা না হয়ে থাকে। চুরির ব্রাশটা যাতে একদম সমান থাকে সেই রকমভাবে তুলি নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু রঙটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার মতন হবে। তারপরে হালকা হাতে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে যা বানাতে চাইছো, যেরকম টাইপের ডিজাইন বানাতে চাইছো সেগুলোকে করবে এবং যখন ডিজাইনে পরিপূর্ণ করতে থাকবে আস্তে আস্তে, সেই ডিজাইনগুলো ফোটার জন্য কিন্তু যথেষ্ট ব্ল্যাঙ্ক যে স্পেসটা দরকার সেটা ছাড়বে। কোনো দিনই ডিজাইন দিয়ে খুব বেশি ভরে দেবে না, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না। তারপরে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে যা টার্সেল লাগাবো আর নিচে ঘুঙুর ঝোলাবো বলে ভেবেছি, সেগুলোর জন্য আমি এখানে একটা কম্পাসের সাহায্যে ফুটো করে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে একটা জাম্পরিংয়ের সাহায্যে এখানে এই ঘুঙুরটাকে ঝুলিয়ে দিচ্ছি। এটা ব্রাশ ঘুঙুরের যে ছোট সাইজটা হয় সেটা। তারপর আমি একটা দড়ি নিয়েছি, দড়িতে কটন বল আর ঘুঙুরের এখানে কম্বিনেশন আমি ভরে নিয়েছি। আমি এখানে রেড অ্যান্ড হোয়াইটেরই রাখার চেষ্টা করেছি, নববর্ষ স্পেশাল বলে, তো তার কম্বিনেশনেরই কটন বল আমি এখানে ভরেছি। আর তার মাঝখানে মাঝখানে আমি ব্রাশের যে ঘুঙুরগুলো হয় সেগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছের যে পেছন দিকটা আর মুখের দিকটা, লেজের দিকটা আর পেছন দিকটা দুটো করে ফুটো করে নিয়ে আমি এটাকে ভরে দিয়েছি। এটা চোকার নেক পিস হবে। তোমরা যদি ঝুলিয়ে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু মুখের দিকটাতে বা লেজের দিকটাতে একটা ফুটো করে দুটো দড়ি লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এটা ঝুলিয়ে ব্যাপারটা হবে। আর যদি চোকার করতে চাও তাহলে এই প্রসেসেই করতে পারো। এটা গলায় সুন্দর বসে থাকবে। আশা করি তোমাদের এটা দেখে তোমরা বানাতে পারবে।